জানি যখন গোলার শব্দ স্তব্ধ হয়ে আসে, যখন আকাশে বারুদের গন্ধ আর ধুলোয় ভরে যায় শহর, তখনও কিছু কণ্ঠ থামে না। কিছু আওয়াজ থাকে যা অস্ত্রের থেকেও তীব্র, যা শত্রুর ঘুম কেড়ে নেয়। ইসরায়েল জানে কিভাবে পরমাণু গবেষণাগার উড়িয়ে দিতে হয়, জানে ড্রোন দিয়ে ঘুমন্ত শত্রুকে ঘায়েল করতে, কিন্তু সে জানে না টেলিভিশন ভবনে হামলা করার নোটিশ দিলেও কেন এই নারী সেখান থেকে নড়েন না। তাদের বিধ্বংসী মিসাইল অ্যাটাকের ১.৫ ঘণ্টা পরে কিভাবে আবার উপস্থাপনা শুরু করতে পারে কেউ, কিভাবে এসব প্রতিরোধের মুখ বন্ধ করতে হয়। সাহার ইমামির মুখ বন্ধ করা যায় না, কারণ তার কণ্ঠ একা নয়, তার সঙ্গে জড়িত আছে এক জাতির আত্মা। এটা যে শুধু সাহারের কণ্ঠ তা নয়, এটা ১০০০ বছরের পারস্য সাহিত্যের ধ্বনি, এটা কারবালার প্রান্তরে উচ্চারিত সেই হাই হোসেন ধ্বনি, যা শুধু ইতিহাস নয়, অস্তিত্বের অংশ। সাহারার কণ্ঠ সেই পারস্যের ইতিহাস থেকে উঠে আসা এক বিদ্রোহী আওয়াজ, যা কেবল সংবাদ পড়ে না, মানুষকে জাগিয়ে তোলে। তাই ইসরায়েল ইরানের জেনারেলদের টার্গেট করে, পারমাণবিক সাইটে হামলা করে, কিন্তু সাহার ইমামিকে টার্গেট করা তাদের পক্ষে সম্ভব নয়, কারণ সে একজন সেনা নয়, সে একজন জাতির প্রতিচ্ছবি। এক মিসাইল একজন সৈনিককে মেরে ফেলতে পারে, কিন্তু সাহার ইমামির মতো প্রতিরোধী চেতনা বারুদের চেয়ে বেশি জ্বলে। এবং ঠিক এই কারণেই ইসরায়েলের যুদ্ধ পরিকল্পনায় একটি নতুন ভয়ের নাম জুড়েছে, সাহার ইমামি সিন্ড্রোম। এটি সেই কণ্ঠ যা বোমার শব্দের ভেতর দিয়ে পথ খুঁজে নেয় মানুষের মনে, যা যুদ্ধের গন্ধ ছড়ানো বাতাসেও আত্মবিশ্বাস ছড়িয়ে দিতে জানে। ইসরায়েল বুঝতে শিখেছে, গোলা একদিন ফুরায়, ট্যাঙ্কের তেল একদিন শেষ হয়, কিন্তু মুখ যদি না থামে, প্রতিরোধের আগুন কখনো নেভে না। রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচার যখন বন্ধ হওয়ার পথে, তখনও সাহার থেমে যাননি। তার কণ্ঠ ছড়িয়ে পড়েছে ইউটিউব লাইভ, ইনস্টাগ্রাম স্টোরি, টেলিগ্রাম চ্যানেলে। এক মুহূর্তের মধ্যে সাহার ইমামি হয়ে উঠেছেন যুদ্ধমুখর ইরানের প্রতীক। কেউ কেউ বলছেন তিনি আধুনিক যুগের ফাতেমা, কেউ বলছে মিসাইলের শহরে আগুনের ফুল। যুদ্ধক্ষেত্রের সামনে এই মাইক্রোফোন কি এতটাই শক্তিশালী? হ্যাঁ, যদি হাতে থাকে সাহার ইমামির মতো একজন নারীর কণ্ঠ। সাহার ইমামির জন্ম তাবরিজে। বাবা ছিলেন শিক্ষক, মা নার্স। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে সাংবাদিকতার দিকে ঝুঁকেছিলেন। তার ক্যারিয়ার শুরু রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরিপ থেকে, কিন্তু সাংবাদিকতা নয়, যেন প্রতিরোধী ছিল তার প্রকৃত পেশা। ২০১৯ সালে বিক্ষোভের সময় সাহার ইমামি প্রথমবার জাতির সামনে আসেন। সে সময় যখন অনেকেই সেন্সরের ভয়ে মুখ বন্ধ রেখেছিলেন, তখন সাহার তার স্ক্রিপ্ট ছিঁড়ে লাইভে বলেছিলেন, এই দেশের মানুষকে থামানো যাবে না, আমরা প্রতিবাদের কণ্ঠ। তারপর থেকে সে শুধু নিউজ রুমে থাকেননি, গেছেন সীমান্তে, ময়দানে, হাসপাতালেও। ইরানে নারীরা শুধু হিজাব পরে না, তারা রক্তের নিচে ইতিহাস বয়ে আনে। সাহার ইমামি সেই ইতিহাসের এক প্রবাহ। অনেকেই বলে সে রাষ্ট্রের মুখপাত্র, কিন্তু বাস্তবে সে রাষ্ট্রেরও ঊর্ধ্বে এক জাতির আবেগ, বিশ্বাস ও অস্তিত্বের প্রতিনিধি। আন্তর্জাতিক মিডিয়া যখন ইরানকে দোষারোপ করে, তখন সাহার ইমামি বলে, তোমরা আমাদের ইতিহাস জানো না, আমাদের বুকের হিম্মত দেখোনি।